আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমরা পূর্ব লন্ডনে গিয়েছিলাম। এটা ছিল আমাদের এখানে 27 রোজার ভ্লগ। তো 27 রোজায় আমি এবং আমার হাজব্যান্ড বাচ্চাদের স্কুলে দিয়ে এরপর পূর্ব লন্ডনে চলে গিয়েছিলাম। ওখানে একটু কাজ ছিল, একটা ঘর দেখতে গিয়েছিলাম। ঘরের ভিডিওটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব, কি করলাম, কেন গেলাম, কি জন্য ঘর দেখতে গিয়েছি সব কিছু। তো ঘর দেখার পরে কিছুটা সময় ছিল হাতে। আমি আমার হাজব্যান্ডকে বললাম, পাশেই গ্রিন স্ট্রিট ছিল, বললাম চলেন আমরা একটু ঘুরে আসি। তো আমরা গ্রিন স্ট্রিটে এসেছি। গ্রিন স্ট্রিটে এসে দেখলাম যে ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে। ঈদ, রোজায় কেনাকাটা সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই ভিড় ছিল। তো আমি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখছিলাম, যদিও আমাদের কেনাকাটা সব শেষ হয়ে গিয়েছে, টুকটাক সব শেষ করে ফেলেছি, তারপরও এসেছি। অনেক সময় আসলে শপিং করতে আসলে দেখা যায় কিছু না লাগলেও আরও 10টা আইটেম বের হয়ে যায় যে এটা লাগবে এটা লাগবে। তো এই চিন্তা করেই ঘুরছিলাম। আর আমার হাজব্যান্ড পার্কিং খুঁজছিল, কোথায় পার্কিং করে পর বের হব। আমি আমার হাজব্যান্ডকে অনেক দিন বলছিলাম টুকটাক কেনাকাটা করার জন্য, সে আসলে তেমন কিছুই কিনতে চায় না। তো যাই হোক, এই তো আমরা পুরো গ্রিন স্ট্রিটের মধ্যে ঢুকে গিয়েছি। গ্রিন স্ট্রিটে দেখলাম দুই সাইডেই ভালোই ভিড়, যেহেতু আমাদের এখনও স্কুল চলছে, বাচ্চারা স্কুলে দিয়ে হয়তো অনেকে কেনাকাটা করতে এসেছে। তবে আমি মনে হয় সন্ধ্যার দিকে বিকেল টাইমে ভিড়টা একটু বেশিই হয়। তবে ইস্ট মার্কেটের মধ্যে, দামিনীস মলের মধ্যে দেখলাম প্রচণ্ড ভিড়। আমার ওইদিকে আর ঢোকা হয়নি, আমি একটু রাস্তার দিকেই দেখছিলাম। আমি যেহেতু আমার ঘোরাফেরা দেখা, এই জন্যই আসলে তেমন একটা দোকানের মধ্যে ওইভাবে ঢোকা হয়নি। তো আমি আসলে দেখতে আসছিলাম ঈদের আমেজটা কেমন চলছে। তো যেহেতু এখানে চাঁদ রাতে অনেক মজা হয়, আমাদের সব বাংলাদেশিরা মিলে, বাংলাদেশি বা অন্য মুসলিম যারা আছে তারা মিলে এখানে অনেক আনন্দ ফুর্তি করে। কিন্তু আমরাও চেষ্টা করেছিলাম কয়েকবার গ্রিন স্ট্রিটে আসার জন্য, কিন্তু ওটা সম্ভব হয়নি, কারণ এখানে ঢুকতে অনেক ভিড় হয়। তো যেহেতু আমরা গত বছর চেষ্টা করেছিলাম চাঁদ রাতে গ্রিন স্ট্রিটে এসে হাতে মেহেদি পরার ইচ্ছা ছিল, তো আমরা ঢুকতে পারিনি। তো আমরা আবার ফিরে বাসায় চলে গিয়েছি। তো কিছু করার নেই, আসলে এখানের মানুষজন যারা থাকে তারা সবাই এখানে হয়তো অনেক আগেই এসে বসে থাকে। আমরা যেহেতু অনেক দূরে থাকি, ওখান থেকে এসে সম্ভব হয় না। তো এখানে আমি একা একা ঘুরছিলাম, ঘুরে ঘুরে সব কিছু দেখছি। যাওয়ার সময় একটু ইফতারি কিনে নিয়ে যাব। আর আমার হাজব্যান্ডের জন্য একটা ওয়েস্ট কোট দেখছিলাম ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাতে। পাঞ্জাবি কেনা হয়ে গিয়েছে, বাচ্চাদের জন্য টুকটাক কেনা হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড বলছিল যে তার জন্য একটা ওয়েস্ট কোট কিনবো। তো এটাই ঘুরে ঘুরে আসলে দেখছিলাম। আর যেহেতু যে কয়টা দোকান আমার পরিচিত আছে, মোটামুটি চেনা আছে, এগুলোর মধ্যেই খুঁজছিলাম। কিছু কিছু দোকানে গিয়েছিলাম, আসলে পছন্দ যেটা হয় সেটার আবার সাইজ পাই না, এই জন্য সমস্যা হয়ে যায়। তো এখানে একটা পাঞ্জাবির দোকান দেখলাম, এখানে কিছু পাঞ্জাবি ছিল, দেখতে ভালোই লাগছিল। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম, সে বলল যে তার তো অলরেডি কেনা হয়ে গিয়েছে, যদি ওয়েস্ট কোট পাই সেটাই শুধু নিয়ে যেতে বলেছে, কিন্তু তার সাইজ পাচ্ছিলাম না। ঘুরে ঘুরে দেখছিলাম, অবশ্য মার্কেটের মধ্যে একটা দোকান আছে, সেখানে গেলে সম্ভবত পেয়ে যাব আর কি। তো এইদিকে এটা হচ্ছে ইস্ট মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক ভিড়, আর বাইরেও ভিড় ছিল, ঠেলে ঠেলে যেতে হয়েছে আমাকে। তো বাচ্চাদের নিয়ে অনেক লোকজন এসেছে, বা বিভিন্ন লোকজন আসলে ঘোরাফেরা করছে, কেনাকাটা করছে। যেহেতু শেষ মুহূর্তে হয়তো আরও 2-1 দিন যখন হবে তখন আরও ভিড়টা হবে, শেষ দিন আরও বেশি ভিড় হবে। তো এই জন্য ঘুরে ঘুরে আসলে আমার দেখা, আমি যখন এসেছি বা আমরা যখন কেনাকাটা করেছি রোজার প্রথম দিকে, আমি অবশ্য এরকমেরই করি, আমার সবসময়ই রোজার প্রথম দিকেই কেনাকাটা করা হয়, কারণ এই ভিড়ের মধ্যে এবং শেষ রোজার দিকে দেখা যায় একটু ক্লান্ত হয়ে যাই বেশি, এই জন্য ভিড়ের মধ্যে এসে কেনাকাটা করতে ভালো লাগে না। আমার মেয়ের জন্য সাউথল থেকে কিনেছিলাম, টুকটাক গ্রিন স্ট্রিট থেকেও কিনেছি, বা বিভিন্ন জায়গা থেকে টুকটাক
করে কেনা হয়েছে। আর সালোয়ার কামিজ তো ঈদের দিনই পরা হয় শুধু। আমাদের এখানে তো স্কুল চলছে, হয়তো একদিনই বাচ্চারা ছুটি পাবে। একদিনই বাংলাদেশে থাকলে হয়তো 4 দিন 5 দিন অন্যরকম প্ল্যান থাকে বাংলাদেশে, যে 4 দিন 5 দিন 5টা ড্রেস থাকবে, ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন কে কোনটা পরবে, এরকম একটা প্ল্যান থাকে। কিন্তু আসলে এখানে তো এরকম কোনো কিছুই হয় না। আমরা যারা দেশের বাইরে থাকি ওই 1 দিন বা 2 দিন একটু হয়তো আনন্দ ফুর্তি করতে পারি, বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া। তো এই জন্য আসলে তেমন কিছু ওইভাবে কেনাকাটা যেটা প্রয়োজন ওইটাই কেনা হয়েছে। আর যেহেতু বাংলাদেশে গিয়েছিলাম, বাংলাদেশ থেকে এত বেশি শপিং করা হয়েছিল, তো এই জন্য আমি প্রথম দিক থেকেই কেনাকাটা শেষ করে ফেলেছি। আর বাচ্চাদের স্কুল থাকলে তো আমি এবং আমার হাজব্যান্ড এসে ফাঁকে ফাঁকে টুকটাক কিনে নিয়ে গিয়েছি, যে সবাই মিলে একদিন আসবো এরকম সময়ও পাচ্ছিলাম না। আমার ছেলে মেয়ে উইকেন্ডেও বিজি থাকে, ওদের উইকেন্ডে কোচিং থাকে, কোচিং করে, এই জন্য হয়তো দেখা যায় হচ্ছিল না। তো যাই হোক, আমরা ঘোরাফেরা শেষ করে আমি গাড়িতে উঠে গিয়েছি আর এখান থেকে চলে যাচ্ছি। তো মোটামুটি ভালোই ভিড়, সবাই ঈদের খুশিতে আছে মনে হচ্ছে, যেহেতু একেবারেই শেষের দিকে রোজা। আর আমরা বাসার দিকে যাব, বাসায় গিয়ে এরপর তো বাচ্চাদের স্কুল থেকে আনা সব কিছু। তো তো যাই হোক, ঘোরাফেরা শেষ করলাম, অনেক ঘোরাফেরা করলাম, অনেক টায়ার্ডও হয়ে গিয়েছি। আর এদিকে হয়তো অনেক সময় দেখা যায় যে আবার ঈদের আগে আসাও পড়তে পারে, এমন সময় আছে যে হয়তো ঈদের আগের দিন চলে আসলাম কোনো না কোনো কারণে। তো জানি না আসলে কি অবস্থা। আর ওইদিকে আমাদের সাউথ হল ওয়েমলি এই এরিয়াটা তো আছি, এবার আমার ওয়েমলিতে শপিং করা হয়নি। প্রতিবারই ওয়েমলি থেকে শাড়ি কেনা হয়, এইবারই মনে হচ্ছে লন্ডনে আসার পর এবারই প্রথম মনে হচ্ছে ওয়েমলি থেকে কিছু কেনাকাটা করা হয়নি। তো এমন আছে চলেও যেতে পারি, গিয়ে হয়তো সবসময় ওখান থেকে শাড়ি কিনি, আমাদের ওয়েমলিতে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। তো যাই হোক, এই তো আমরা বাসার জন্য রওনা দিয়েছি। আমার হাজব্যান্ড বলছিল অন্য কোথাও যাব কি না, কারণ হাতে সময় ছিল, বাচ্চাদের ছাড়ার সময়ের আগে আমরা চলে যাই। তো এইদিকে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে রাস্তাটা নতুন, এই রাস্তাটা দিয়ে কখনোই আমি যাইনি। দুই পাশে পার্ক এবং রাস্তার মধ্যে সারি সারি গাছ, কিছু ফুল গাছ, কিছু বনজ গাছ দেখছিলাম। গাছগুলোতে নতুন পাতা আসা শুরু করেছে, রাস্তাটা বেশ ভালোই লেগেছে। দুই সাইডে সাইকেল লেনের জন্য রাস্তাটা ভাগ করে দিয়েছে, কিছুটা চেকন হয়ে গিয়েছে রাস্তাটা। তো যাই হোক, আমার রাস্তাটা বেশ ভালো লাগলো, এই জন্য পুরো রাস্তাটাই আমি ভিডিও করছিলাম। আশেপাশে কোনো বাড়িঘর দেখা যাচ্ছিল না, শুধু ক্ষেত এবং গাছপালা। তো দেখতে সুন্দর একটা রাস্তা। রাস্তাগুলোতে যখন আসলে গাছ একেবারে পাতায় ভরে যায় তখন আরও দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। তো যাই হোক, এই করতে করতে আমরা অনেক দূরেই চলে এসেছি। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আসলে 27 রমজান শেষ হলেই 27টা রোজার পরে মনে হয় যে একটা ঈদের একটা আমেজ চলে আসে সবার ঘরে ঘরে, ওইভাবে দেখা যায় আসলে ঈদের প্ল্যানই চলে। তো আমাদেরও টুকটাক প্ল্যান চলছে, কি করব, কোথায় যাব, এই সব আর কি। তো যাই হোক, এই তো বাসায় এসে এরপর আমার ছেলেকে আনতে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে কিছু ইফতার বানিয়ে নিয়েছি, আর গ্রিন স্ট্রিট থেকে সামোসা, চাট, রোল এগুলো কিনে নিয়ে এসেছিলাম, এগুলো দিয়ে দিয়েছি। আর আমার একটু খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়ি ছিল, আমি এটাও বের করে নিয়েছি সব কিছু। চিকেন শাসলিকটাও করেছি, বাচ্চারা আমার হাতের চিকেন শাসলিকটা খুব পছন্দ করে, এই জন্য আসলে বারবারই বানাতে ইচ্ছা করে। বাচ্চারা এবং হাজব্যান্ড কোনো কিছু পছন্দ করলে এটা আসলে বারবার খেতে ইচ্ছা করে এবং খাওয়াতেও ইচ্ছা করে। তো আমরা সবাই বসে বসে আজানের জন্য অপেক্ষা করছিলাম, যদিও আমি মোটামুটি একটু আগেই বানিয়ে ফেলেছি সব কিছু। আমার প্রতিদিনই 4-5-10 মিনিট আগে বানানো হয়ে যায়, কখনো এরকম তাড়াহুড়া করতে হয় না। তো সব কিছু বানিয়ে টেবিলে দিয়ে, টেবিলে কিছু সময় বসে আমরা সবাই একটু দোয়া পড়ি। তো যাই হোক, এই তো আমার ইফতারি দেয়া। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায়। আজকের মতো আল্লাহ হাফেজ।